প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা, অর্থাৎ নতুন যে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাগুলো প্রকাশিত হয়েছে এই সপ্তাহে। তো দেখতে পারছেন সাপ্তাহিক চাকরির খবর, সাপ্তাহিক চাকরির সংবাদ, সাপ্তাহিক চাকরির ডাক, সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন। তো এছাড়া আরও যে সকল নিয়োগ বিজ্ঞপ্তির পত্রিকাগুলো প্রকাশিত হয়েছে সেই সকল পত্রিকাগুলো নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত এই সপ্তাহের পত্রিকাগুলোতে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ছাপা হয়েছে, তো আপনার জানা অজানা অনেক নিয়োগ বিজ্ঞপ্তি ছাপা হয়েছে। সাধারণত পত্রিকাতে অর্থাৎ সপ্তাহে ব্যাপী যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সেই সকল আর কি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পত্রিকাতে আপনারা দেখতে পারবেন। সাধারণত সকল নিয়োগ বিজ্ঞপ্তি অনলাইনে প্রকাশিত হয় না, অর্থাৎ কিছু কিছু নিয়োগ বিজ্ঞপ্তি পত্রিকাতে প্রকাশিত হয়, সেগুলো আপনারা জানতে পারবেন। সাধারণত আপনাদের স্কুল, কলেজ এবং মাদ্রাসা আরও বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের সাধারণত পত্রিকাতেই তারা বিজ্ঞাপন দিয়ে থাকে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো জানতে হলে অবশ্যই আপনাদেরকে এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দিবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন আরও যে আমাদের ফেসবুক পেজে মেসেঞ্জার অপশন রয়েছে, মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই সপ্তাহের যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা। যেহেতু আপনারা এই পত্রিকাটা আরও বেশি দেখতে চান, তো এটা আগে দেখিয়ে দিচ্ছি, তারপরে অন্যগুলো। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের সংখ্যা 271 জন নেবে। 26/2/2025 খ্রিস্টাব্দ তারিখ প্রকাশিত। সার্টিফিকেট কম্পিউটার অপারেটর একজন, সার্টিফিকেট কম্পিউটার অপারেটর একজন, থানা ও উপজেলা প্রশিক্ষক 21 জন, থানা উপজেলা প্রশিক্ষক মহিলা নেবে হচ্ছে 71 জন, পোস্টিং সহকারী নেবে একজন, প্রুফ রিডার নেবে একজন, অফিস সহকারী নেবে একজন, শিডিং, নিটিং অ্যান্ড স্টিচিং ইনস্ট্রাক্টর নেবে একজন, তারপরে আউটবোর্ড মোটর ড্রাইভার নেবে হচ্ছে 7 জন, তারপর ইলেকট্রিশিয়ান নেবে একজন, তারপর বুট মেকার নেবে 2 জন, তারপর মহিলা আনসার নেবে হচ্ছে 48 জন। তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশ ট্রেনি রিক্রুইট কনস্টেবলের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 4200 জন নেবে। আবেদন শুরু হয়েছে 3 মার্চ থেকে, আবেদনের শেষ তারিখ 18 মার্চ 2025 খ্রিস্টাব্দ তারিখে। উচ্চতা দেখতে পাচ্ছেন 5 ফিট 6 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি। আর দেখতে পাচ্ছেন এখানে আরও যে কারিগরি শিক্ষা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের সংখ্যা 751 জন। 24/2/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। 7 লিপিকার কম্পিউটার অপারেটর একজন, লাইব্রেরিয়ান নেবে 65 জন, 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 2 জন, হিসাব রক্ষক 28 জন, তারপরে ইভিএ কাম অ্যাকাউন্টেন্ট নেবে 4 জন, তারপরে এলডি কাম স্টোর কিপার নেবে হচ্ছে 17 জন, তার সহকারী কাম স্টোর নেবে হচ্ছে 11 জন, তার অফিস সহকারী কাম কম্পিউটার কাম স্টোর নেবে হচ্ছে 46 জন, তার এলডি কাম টাইপিস্ট নেবে 2 জন, তারপর অফিস সহকারী কাম টাইপিস্ট 2 জন নেবে, অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর 2 জন। তো তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের সংখ্যা 102 জন। দেখতে পাচ্ছেন 3/3/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। সহকারী ব্যবস্থাপক নেবে 12 জন, হিসাব কর্মকর্তা নেবে 10 জন, তারপর সহকারী ব্যবস্থাপক বাণিজ্যিক নেবে 12 জন, সহকারী প্রশাসনিক কর্মকর্তা 22 জন, সহকারী হিসাব কর্মকর্তা 23 জন, তারপর সহকারী বাণিজ্যিক কর্মকর্তা 23 জন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি 1626 জন। তো এটি একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি। তারা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের সংখ্যা 108 জন। 27/2/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়। সিস্টেম অ্যানালিস্ট একজন, প্রোগ্রামার নেবে একজন, সহকারী পরিচালক 16 জন, হিসাব কর্মকর্তা একজন, জনসংযোগ কর্মকর্তা একজন, সহকারী প্রোগ্রামার নেবে একজন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে সিভিল সার্জন কুষ্টিয়া কার্যালয় কুষ্টিয়াতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের সংখ্যা 115 জন। দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী নেবে হচ্ছে 97 জন, পরিসংখ্যানবিদ নেবে হচ্ছে 3 জন, তারপর কোল্ড চেইন টেকনিশিয়ান নেবে একজন, স্টোর কিপার নেবে হচ্ছে 4 জন, 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর একজন, অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক 5 জন, ড্রাইভার নেবে 4 জন। তারপরে দেখতে পাচ্ছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের সংখ্যা 29 জন। 27/2/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। সহকারী মেইনটেন্স ইঞ্জিনিয়ার নেবে একজন, আইনি আইনি পরামর্শ কর্মকর্তা 6 জন, তার 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর একজন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর 2 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 2 জন, ব্রাঞ্চ সহকারী একজন, জারি কারক নেবে 11 জন, অফিস সহায়ক নেবে 5 জন। তারপরে দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয় মানিকগঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের সংখ্যা 66 জন। কম্পিউটার অপারেটর 33 জন, পরিসংখ্যানবিদ 3 জন, তার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 3 জন, স্টোর কিপার 5 জন, তারপর স্বাস্থ্য সহকারী 47 জন, কোল্ড চেইন টেকনিশিয়ান একজন, তারপর ড্রাইভার নেবে একজন, ল্যাব অ্যাটেন্ডেন্ট নেবে হচ্ছে একজন।
তারপরে দেখতে পাচ্ছেন এখানে পল্লী উন্নয়ন একাডেমিতে বগুড়াতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 54 জন, উপসহকারী প্রকৌশলী একজন, উপসহকারী প্রকৌশলী একজন, ফটোগ্রাফার একজন, ইলেকট্রিশিয়ান নিবে হচ্ছে একজন, পশুপালন সহকারী নিবে একজন, পোল্ট্রি অ্যাসিস্ট্যান্ট নিবে একজন, উদ্যান সহকারী নিবে একজন, রিসার্চ ইনভেস্টিগেটর নিবে হচ্ছে 3 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 8 জন, তারপরে হোটেল সহকারী নিবে হচ্ছে একজন, তারপরে কাফেটেরিয়া সহকারী নিবে একজন। তারপরে জেলা জজের কার্যালয় পাবনাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 18 জন, 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 7 জন, অফিস সহকারী কম্পিউটার অপারেটর 8 জন, তারপর অফিস সহায়ক নেবে 3 জন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 28 জন নেবে, 25/2/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। তার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 22 জন, উপপরিচালক ক্রিয়া নিবে একজন, তারপর ক্রস নিবে হচ্ছে 13 জন, তারপরে উপসহকারী প্রকৌশলী নিবে একজন, ড্রাফটসম্যান নিবে হচ্ছে একজন, তারপর টেকনিশিয়ান নিবে একজন। তারপরে দেখতে পাচ্ছেন ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি 2 নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 2 জন, অফিস সহায়ক একজন, মালি নেবে একজন। তো আমরা পরবর্তী পাতায় চলে যাব, অর্থাৎ এটা হচ্ছে 3য় নম্বর পাতা। তো 3য় নম্বর পাতায় এই সকল নিয়োগ বিজ্ঞপ্তির আর কি বিস্তারিত তথ্য রয়েছে। তো দেখতে পাচ্ছেন তারপর সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকা, অর্থাৎ সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকাতে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি ছাপা হয়েছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। 7 মার্চ 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। বাংলাদেশ পুলিশ ট্রেনি রিক্রুইট কনস্টেবলের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 4200 জন নেবে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 751 জন নেবে, 24/2/2025 খ্রিস্টাব্দ তারিখ প্রকাশিত। 7 লিপিকার কম্পিউটার অপারেটর একজন, লাইব্রেরিয়ান 65 জন, 7 মুদ্রাক্ষর কম্পিউটার 2 জন, হিসাব রক্ষক 8 জন, ইউভিএ কাম অ্যাটেন্ডেন্ট নেবে 4 জন, এলডি কাম স্টোর নেবে হচ্ছে 17 জন, তারপর সহকারী কাম স্টোর নেবে হচ্ছে 11 জন। তারপরে দেখতে পাচ্ছেন আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজে। তো যেগুলো আমি রিপিট করছি সেগুলো আর কি, যেগুলো আর কি আমি দেখিয়েছি চাকরির খবর পত্রিকাতে, ওইগুলো আমি আর রিপিট করছি না। তো পরবর্তী পাতায় আর কি চলে যাব। তো তারপর আমরা পরবর্তী পাতায় দেখতে পাচ্ছি এখানে যে আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অংশ বিশেষ। আর এখানে বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, ইতিমধ্যে আপনারা দেখেছেন। পল্লী উন্নয়ন একাডেমি বগুড়াতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা। তারপরে দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 48 জন নেবে। ফার্মাসিস্ট নেবে 4 জন, অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক 40 জন, তারপরে সহকারী ভান্ডার রক্ষক নেবে 4 জন। তারপরে সেনা সদর ইউএনসিসির পূর্ত পরিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 134 জন নেবে। উচ্চমান সহকারী 4 জন, ড্রাফটসম্যান ক্লাস সি নেবে 8 জন, তার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 40 জন, স্টোর কিপার নেবে 21 জন, এমডি ড্রাইভার নেবে হচ্ছে 19 জন, ফটোকপি অপারেটর 3 জন, অফিস সহায়ক 17 জন, নিরাপত্তা প্রহরী 16 জন, পরিচ্ছন্নতা কর্মী 2 জন। তারপরে জেনারেল ম্যানেজার পরিচালনাঞ্চল রংপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 56 জন নেবে, 7 মুদ্রাক্ষর কম্পিউটার অপারেটর 5 জন, পিএসআই অ্যাকাউন্টেন্ট নেবে হচ্ছে 8 জন, তারা পিএসআই অ্যাকাউন্টেন্ট নেবে 7 জন, সহকারী কাম ও কম্পিউটার অপারেটর 3 জন, তারা অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট নেবে হচ্ছে 23 জন, তারপরে ড্রাইভার হালকা নেবে 1 জন, অফিস সহায়ক 6 জন, পরিচ্ছন্নতা কর্মী নেবে 1 জন, নিরাপত্তা প্রহরী নেবে 2 জন। তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 20 জন, মহাব্যবস্থাপক 1 জন, তার মহাব্যবস্থাপক ক্রিয়া বিপণন হচ্ছে 1 জন, তারপর হচ্ছে মহাব্যবস্থাপক অর্থ হিসাব নেবে 1 জন, ঊর্ধ্বতন ব্যবস্থাপক নেবে হচ্ছে 1 জন, তারপর মহাব্যবস্থাপক কারিগরি পরিকল্পনা বাস্তবায়ন 2 জন, সহকারী ব্যবস্থাপক আইটি নেবে 1 জন, সহকারী ব্যবস্থাপক আইটি স্যাটেলাইট ইঞ্জিনিয়ার প্ল্যানিং নেবে 1 জন, তার সহকারী ব্যবস্থাপক অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং অ্যাকাউন্টেন্ট নেবে হচ্ছে 3 জন, তারও সহকারী ব্যবস্থাপক নেবে 2 জন, সহকারী ব্যবস্থাপক অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং নেবে হচ্ছে 2 জন, তার সহকারী ব্যবস্থাপক অ্যাসিস্ট্যান্ট রেডিও ফ্রেমওয়ার্ক ইঞ্জিনিয়ার নেবে হচ্ছে 1 জন, তার সহকারী ব্যবস্থাপক অ্যাসিস্ট্যান্ট সিস্টেম অ্যাডমিন নেবে হচ্ছে 1 জন, সহকারী ব্যবস্থাপক অ্যাসিস্ট্যান্ট পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ার নেবে 1 জন, সহকারী ব্যবস্থাপক বাজেট ভ্যাট ট্যাক্স নেবে 1 জন, সহকারী ব্যবস্থাপক অ্যাসিস্ট্যান্ট ল অফিসার নেবে 1 জন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 27 জন। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে আরও যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ছাপা হয়েছে, বাংলাদেশ মেরিন একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 2 জন নেবে। তো দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক 1 জন। তারপরে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় কুষ্টিয়াতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 3 জন নেবে। হিসাব সহকারী নেবে 3 জন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আমি এক নজরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরও যে সকল চাকরি মাগুরা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি 2 নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সহকারী ক্যাশিয়ার নেবে 4 জন, 23/2/2025 খ্রিস্টাব্দ তারিখ প্রকাশিত। তো এক নজরে যে সকল চাকরিগুলো রয়েছে এগুলো আপনারা দেখে নিতে পারেন, অর্থাৎ আপনারা যদি কোম্পানিতে চাকরি করতে চান তাহলে এগুলোতে আপনি আবেদন করতে পারেন। সাউথ ইস্ট ব্যাংক পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 20 মার্চ আবেদনের শেষ তারিখ। মিস্টার হাইটেক পার্কে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 29 মার্চ আবেদনের শেষ তারিখ। স্কয়ার টয়লেটস লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 9 মার্চ আবেদনের শেষ তারিখ। আকেশ ফুড অ্যান্ড বেভারেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 10 মার্চ আবেদনের শেষ তারিখ। আড়ংয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 13 মার্চ আবেদনের শেষ তারিখ। ইনস্ট্যান্ট ব্যাংক পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 12 মার্চ আবেদনের শেষ তারিখ। এসিআই মোটরস লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে,
23 মার্চ 2025 আবেদনের শেষ তারিখ। তার যমুনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 13 মার্চ 2025 আবেদনের শেষ তারিখ। আকেশ ডেইরি লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটা হচ্ছে 15 মার্চ আবেদনের শেষ তারিখ। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 16 মার্চ আবেদনের শেষ তারিখ। প্রাণ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 31 মার্চ আবেদনের শেষ তারিখ। অ্যাডভাইসড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 10 মার্চ আবেদনের শেষ তারিখ। প্রেমী অ্যাগ্রো ফুডসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 12 মার্চ আবেদনের শেষ তারিখ। কর্ণফুলী গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একজন নিবে। এটা হচ্ছে 19 মার্চ আবেদনের শেষ তারিখ। আগেরা লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 18 মার্চ আবেদনের শেষ তারিখ। আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 19 মার্চ আবেদনের শেষ তারিখ। তারপরে দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা, তো সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাতে ঠিক একই নিয়োগ বিজ্ঞপ্তি ছাপা হয়েছে, সেজন্য সেগুলো আমি রিপিট করছি না। আর যেগুলো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আছে সেগুলো অবশ্যই আপনাদেরকে দেখে দেবো, অর্থাৎ যেগুলো নতুন রয়েছে আর কি এই পত্রিকাতে সেগুলো দেখিয়ে দিচ্ছি। তো এখানে এগুলো আপনাদেরকে প্রথমেই দেখানো হয়েছে, সেজন্য আমি আর এগুলো রিপিট করতেছি না। সিটি জেনারেশন কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 6 জন নেবে। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 20 জন নেবে। তারপর বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 27 জন নেবে। তারপরে সাধারণত জেলা প্রশাসক কুষ্টিয়াতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 3 জন নেবে। তো এটা হচ্ছে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা, ইতিমধ্যে আপনারা দেখছেন। সাধারণত এই সকল পত্রিকাতে এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোই ছাপা হয়েছে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর বিস্তারিত তথ্যগুলো জানতে চান, তাহলে আমাদের চ্যানেল পেজে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির আলাদা আলাদাভাবে ভিডিও দেওয়া আছে। তো আপনারা আমাদের চ্যানেল পেজে এসে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির আলাদা আলাদা ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন কিভাবে করতে হবে, আবেদন ফি কত টাকা, সম্পূর্ণ কিছু জানতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি ছাপা হয়েছে সেগুলোর প্রত্যেকটা এখানে আলাদা আলাদাভাবে ভিডিও দেওয়া রয়েছে। তো এসে আপনারা অবশ্যই দেখে নেবেন। তো আজকের ভিডিও